আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে একটা আমল সম্পর্কে জানায় দিব। এই আমলটা যদি আপনি তাহাজ্জুদের নামাজের পর পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিবে। সমস্ত আশা ভরসা যা কিছু চান আল্লাহ পূরণ করে দিবে। অনেক মানুষ আমাকে বলবে, হুজুর আল্লাহ নাকি সব পূরণ করে দিবে, কেমন কথা? ও হুজুর অনেকভাবে তো দোয়া করতেছি, অনেকভাবে তো আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তো দিচ্ছে না রে হুজুর। আমি বলবো আপনার ইমানের ভিতরে ঘাবলাস, আপনি হারাম খাইতেছেন, আপনি হালাল পথে চলতেছেন না, এই জন্য আল্লাহ কবুল করতেছে না। আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আমার, আপনারা যদি আমার কথা অনুযায়ী এমনভাবে আমল করতে শুরু করেন, এমনভাবে যদি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই আমলটা কেমনভাবে করতে হয়, কেমনভাবে করলে সব থেকে ভালো হবে, আমি এই আমলটা সুন্দর করে আপনাদেরকে আমি বোঝায় দিব। চলুন, তার আগে আমরা একটু হাদিস শুনে আসি। বুখারী শরীফের হাদিস 6038 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ও আমাকে যা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যে তার কওমের কাছে এসে বলল, আমি স্বচক্ষে শত্রু সেনা দলকে দেখেছি আর আমি স্পষ্ট সতর্ককারী, সুতরাং তোমরা সত্তর আত্মরক্ষার ব্যবস্থা করো। অতপর একদল তার মাথায় সারা দিয়ে শেষ রাজনীতিতে বের হয়ে পড়ল, ফলে তারা বেঁচে গেল। এদিকে আরেক দল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে যদ্দরুন তাদেরকে ভোরবেলায় শত্রু সেনা এসে সমূলে নিপাত করে দিল। আরও একটা হাদিস শুনে আসি, 6039 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমারও লোকদের দৃষ্টান্ত এমন ব্যক্তির নাই যে আগুন জ্বালালো, তার যখন তার চতুর্দিক আলোকিত হয়ে গেল, তখন পতঙ্গ ও ওই সমস্ত প্রাণী যেগুলো আগুনে পড়ে তারা তাতে পড়তে লাগলো আর সেগুলোকে আগুন থেকে বাঁচাবার জন্য টানতে লাগলো, কিন্তু তারা আগুনে পুড়ে মরল। তদ্রূপ আমি তোমাদের কোমরে ধরে দোজখের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করি, অথচ তোমরা তাতেই প্রবেশ করছো। এই হাদিস দ্বারা কি বুঝলেন বলুন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এটাই তো বুঝলেন নাকি? চলুন এবার ওই আমল সম্পর্কে বলে আসি। ওই আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের পর। তাহাজ্জুদের নামাজের পর আপনি ছোট্ট একটা আমল পড়বেন, ছোট্ট একটা দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ও মুসলমান, জীবনে তো অনেক কয়বার ঘুমাইলা রে বাবা, রাতের গভীরে নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়ে আর এই দোয়াটা পড়তে থাকো, আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। কারণ আমার নবী বলেছেন, আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার, বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন অথচ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।